পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা অধিদপ্তর গত ৯/১/২০২৪ তারিখ একটা বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্যের সমস্ত ডিআই স্যারদের উদ্দেশ্যে তথা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। কত তারিখের মধ্যে কোন কাজগুলি করে নিতে হবে এই সম্পর্কিত এই বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তির বাংলা সারাংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা অধিদপ্তর, বিষয় তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য প্রস্তুতি 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য। এটি পরিলক্ষিত হয় যে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের প্রোফাইলে ব্যাংক অ্যাকাউন্টের বিশদ এখনও বেশ কিছু সংখ্যক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আপডেট করা হয়নি, যা তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ছাত্রছাত্রী সুবিধাভোগীদের জন্য প্রাথমিক প্রয়োজন। বাংলা শিক্ষা পোর্টালে রেফারেন্স এবং অবিলম্বে আপডেট করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ছাড়া ছাত্রদের একটি তালিকা এখানে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে এই উদ্দেশ্যে সকল যোগ্য ছাত্র সুবিধাভোগীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যোগ্য ছাত্র সুবিধাভোগীদের ব্যাংকের বিবরণ অবৈধ, অকার্যকর, সুপ্ত, কেওয়াইসি নন অভিযোগের কারণে গতবার অনেকগুলি ব্যর্থ লেনদেনের রিপোর্ট করা হয়েছিল। তাই সমস্ত বিদ্যালয় প্রধানকে পরামর্শ দেওয়া দরকার যাতে করে তাঁরা তাঁদের ছাত্র সুবিধাভোগীদের নির্দেশ দিতে পারেন এবং সেই অনুযায়ী সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে পারেন এবং অথবা এটি চালু করতে পারেন। প্রত্যেক ছাত্র সুবিধাভোগীদের ব্যাংকের বিবরণ যথাযথভাবে যাচাই এবং আপডেট করতে হবে। 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের তালিকা তাদের ব্যাংকের বিবরণ সহ ডাউনলোড করার বিধানটি খুব শীঘ্রই সংশ্লিষ্ট লগইন থেকে পাওয়া যাবে এবং ব্যাংকের বিশদগুলি সংশ্লিষ্ট ছাত্র বা অভিভাবকদের দ্বারা যাচাই করতে হবে। তাই 19/1/2024 মধ্যে এই ধরনের সমস্ত মুলতবি থাকা কার্যক্রম সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে এবং ডেটার অমিল এড়াতে সম্পূর্ণ ডেটা সহ যে সেট সেটা যাচাই করার জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যেতে পারে। এটিও উল্লেখ করা হয়েছে যে তরুণের স্বপ্ন স্কিমের জন্য দ্বাদশ শ্রেণী 2023-24 শিক্ষাবর্ষের ইউটিলাইজেশনের সার্টিফিকেটও 11/1/2024 তারিখের মধ্যে ইতিবাচকভাবে জমা দিতে হবে। এটি অত্যন্ত জরুরি হিসাবে যেন বিবেচনা করা হয়। তো এটি হলো স্কুল শিক্ষা অধিদপ্তরের 9/1/2024 তারিখের যে নোটিফিকেশন তার বাংলায় সারাংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।